প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SEC B2 লাইফ স্কিল এডুকেশন। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই এই প্রশ্নটি রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের বইতে টেক্সট বই কিনেছি, প্রচুর বড় করে উত্তর লেখা, এবং তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে আমি গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, প্রিভিয়াস বছরগুলোতে যে এই প্রশ্নের উত্তরটি করতে গিয়ে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। মানে এত বড় যে সবকটাই তো আলোচনা করা দরকার। তো তোমরা বইতে যেইভাবে থাকে অনেকটা বড় করে থাকে, স্বাভাবিক বই টেক্সট বইতে তো অনেক ডিটেলসে আলোচনা করা থাকে, তার মধ্যে থেকে আমাদের বুঝে লিখতে হয়। তো সেইভাবে তোমরা বুঝে লিখতে পারো না, তার জন্যই তো তোমাদের নোটসগুলো তৈরি করে দেওয়া হয়। তো আজকে আমি এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর, দেখো কিভাবে সোজা করে লিখলে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। ঠিক আছে, এরকম প্রশ্ন উত্তর তোমরা কোনো জায়গায় পাবেও না, তোমরা বিগত 5 বছর সার্চ করে দেখলেও তোমরা কিন্তু পাবে না। হ্যাঁ, আমি এখন দিয়ে দিয়েছি, হয়তো এরপর থেকে তোমরা পেতে পারো, তোমরা জানো তার বেসিক কারণটা কী। যাই হোক, তো কপি এগুলো হবে আমি জানি, তবুও তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের দিই, তোমরা জানো। তো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা কথা না বাড়ি চলে আসি মূল আলোচনায়। জীবন দক্ষতা। জীবন দক্ষতা হলো এমন কিছু মৌলিক ক্ষমতা বা গুণাবলী যা একজন ব্যক্তি দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ, সমস্যা ও সিদ্ধান্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য ব্যবহার করে। এই দক্ষতাগুলি মানুষকে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী ও সাফল্যমণ্ডিত জীবনের পথে পরিচালিত করে। জীবন দক্ষতার শ্রেণীবিভাগ। WHO-র মতে জীবন দক্ষতাকে প্রধানত 10টি মৌলিক শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো স্বয়ং সচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস, নিজের অনুভূতি, মনোভাব, শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়ার ক্ষমতা; সহানুভূতি, অন্যের দৃষ্টিভঙ্গি ও আবেগ বোঝার এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করার দক্ষতা; সংযোগ স্থাপন দক্ষতা, স্পষ্ট, আত্মবিশ্বাসী ও উপযুক্তভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা; আন্তঃব্যক্তিক সম্পর্ক দক্ষতা, অন্যদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা ও তা বজায় রাখার ক্ষমতা; সক্রিয় শ্রবণ, মনোযোগ সহকারে ও সম্মানজনকভাবে অন্যের কথা শোনা; যে কোনো সমস্যা চিনে তা যুক্তিযুক্তভাবে সমাধানের কৌশল প্রয়োগ করার ক্ষমতা; সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, বিকল্প বিশ্লেষণ করে সঠিক ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা; সৃজনশীল চিন্তাভাবনা, নতুন ও মৌলিক উপায়ে চিন্তা করার ক্ষমতা যা নতুন সমাধান খুঁজে বের করতে সাহায্য করে; সমালোচনামূলক চিন্তাভাবনা, তথ্য বিশ্লেষণ করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা; চাপ ও আবেগ নিয়ন্ত্রণ, চাপ, হতাশা ও আবেগ নিয়ন্ত্রণ করার কৌশল ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। পরিশেষে বলা যায়, জীবন দক্ষতা শুধুমাত্র শিক্ষাগত সাফল্য নয়, বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলভাবে টিকে থাকার জন্য অপরিহার্য। এই দক্ষতাগুলি মানুষের চরিত্র গঠনে ও নৈতিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের ছোটো ছোটো করে দিলাম। এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের 2+8 এইভাবেও দিতে পারে বা 10এও দিতে পারে। তো 10-এর জন্য এই আদর্শ উত্তর আমি তোমাদের করে দিলাম, এটি ভালো করে তোমাদের যেরকম পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তোমরা যদি এখানে চাও আরও একটু পয়েন্টসগুলো বাড়াতে পারো, যদি তোমাদের টাইম থাকে বাড়াতে পারো, না হলে কিন্তু না বাড়ালেও চলবে, কারণ অনেকেই পড়াটা মুখস্থও রাখতে হয়, পড়াটা বুঝে লিখতেও হয়। তো ছোটো করে টু দি পয়েন্টসগুলো তুলে ধরলে না নাম্বারটাও ক্যারি করতে সুবিধা হয় বা ওঠে। তো এই জন্যই আমি এইভাবে তোমাদের খেটে, আমাদের একটু দেরি হয়, কারণ টেক্সট বইগুলো ভালো করে অ্যানালাইজ করে পড়ে সেইভাবে সেখান থেকে নোটসগুলো তৈরি করা একটু সময় সাপেক্ষ হয়। এবং তোমাদের আমি দিই, অনেকেই বহু শিক্ষকরাও রয়েছেন নোটসগুলো তোমাদের আমাদের থেকে পারচেস করেন এবং সেগুলো নিয়েই তোমাদের কিন্তু পড়ান। তো আশা করি তোমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে পিবি স্টাডি ক্লাসের নোটস। এবং তোমরা জানো এই সমস্ত নোটসের হাহামুড়ি প্রাইসও তোমাদের কিন্তু রাখা হয় না, অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। কারণ শিক্ষা ব্যবস্থাটা ব্যবসা করার জায়গা নয়, সেটি হচ্ছে সেবা প্রদানের একটি বড় জায়গা। ঠিক আছে, তো আমি চেষ্টা করি তোমাদের সেবা দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো, এবং তোমরা পিবি স্টাডি ক্লাস কবে থেকে ফলো করছো, কীরকমভাবে উপকৃত হয়েছো, সেগুলো যদি কমেন্টস করে জানাও, আমি তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেরকম করে আসছি আমি করব। তোমাদের পাশে আমি থাকবো, তোমরাও পাশে থেকো। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।